এই যে বন্ধুরা, দেখেন, আজকে আবার কিন্তু রাসেল ভাইপার ধরে এনেছি। কি, ভয় পেলেন নাকি? আরে না, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এটা কি জানেন তো? আপনারা কিন্তু চিনেন এই জিনিসটাকে? কি বলেন তো? কত মোটা আর কত বড় একটু দেখেন শুধু। অতনু তো এটাকে পেয়ে ভীষণ মজা করছে। আমার জীবনে দেখা সব থেকে বড় বড় সাইজের কচি। নমস্কার বন্ধুরা। প্রচন্ড বৃষ্টিতে আমাদের এলাকাটা একেবারে কি বলবো, টইটম্বুর হয়ে গিয়েছে, চারিদিকে জল থই থই করছে। আর এই বৃষ্টির মধ্যে আজকে এটা পেয়েছি মাঠে। একজনেরা জাল ফেলছিল তো আমাকে দিয়ে গেল। আর আমার চ্যানেলে কুচির ভিডিও দেওয়া আছে, কিন্তু এই কুচিটা সবচেয়ে বড়। এরকম বড় কুচি আমি এই প্রথম দেখলাম। আর কি বলবো, এই কুচিটাই সব থেকে বড় আমার চ্যানেলে দেওয়া ভিডিও। তো ভিডিওটা কিন্তু দারুণ। আর এটার ওজন 500-রও বেশি। কি বলবো বন্ধুরা, এত ভালো লাগছে। এটাকে বলে পাকা কুচি। আর এই কুচিটা খেতে দারুণ টেস্ট লাগে। তো নিয়ে নিলাম আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজকে অতিরিক্ত বৃষ্টিতে মাঠে এটা পাওয়া গিয়েছে, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আর আমার ভীষণ আনন্দ লাগছে, এরকম মোটা কুচি আমি এই জীবনে প্রথম দেখলাম। অতনুকে নিয়ে এসেছি। শুধু কুচি না, সাথে একটা কই মাছও আছে। এই একটা কুচি তো বড়, আর এই একটা কুচি দেখেন। এই চলে যাচ্ছে বন্ধুরা। হাই 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 হাই, চলে গেল। চলে গেল, এগুলো চলে গেলে আর ধরতে পাওয়া যাবে না। এই বাবা, আমি তো এগুলো বের করে মরিছি বন্ধুরা। এগুলো তো চলে যাচ্ছে, ভীষণ বিপদ। এগুলো চলে গেলে চলে গেল। চলে গেল বন্ধুরা, চলে গেল। এগুলো চলে গেলে আর পাওয়া যাবে না, অনেক কষ্ট করে ধরতে হয়, প্যানে মুছে জন্য হাত। এইগুলো চলে যাচ্ছে বন্ধুরা, ভীষণ। এ মামা মামা, সি 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 সি। বন্ধুরা অনেক কষ্ট করে ধরে রেখেছি, এগুলো চলে যাচ্ছে। দাঁড়ান শোনো, দাঁড়াও, ঘরে থেকে একটা বালতি। দুষ্টু কুচি, পালাচ্ছিলি কোথায়? ধরে ফেলাইছি তোকে তো আজকে। বন্ধুরা পালিয়ে যাচ্ছিল আর ধরে ফেলেছি। দেখেন কত দুষ্টু। বাইরে কি রকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তো থামার নাম নেই। আর এইগুলো তার মধ্যে পালিয়ে যাচ্ছিল। আর এই বৃষ্টি মাথায় এগুলো বেরিয়ে গেলে আর পাওয়া যাবে না। আর মোটা কুচি, দারুণ করে আজকে ভুনা করব, কিন্তু সবার প্রথমে কুচিটা কাটতে হবে। তো সেটাই কাটবো। আর এটা কাটার কিন্তু নিয়ম আছে, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর আপনারা এই ভিডিওতে একটু দিয়ে দেবো, যারা আগের ভিডিওটা দেখেননি তারা এই ভিডিওটা দেখলে শিখে যাবেন। তো বন্ধুরা এই যে দেখেন, এটা ছোট কুচি, তাও খুব ছোট নয়। আর একটা কই মাছ আছে, দেখবেন। এই যে দেখেন, এই কই মাছ। এগুলো কিন্তু মাঠে আটন পেতে ধরা হয়েছে। হাত দিও না, ওর গায়ে কাটা থাকে। কিন্তু আমার সবচেয়ে অবাক লাগছে বন্ধুরা, এত মোটা কুচি আর একেবারে সাপের মতো দেখতে। আমার কিন্তু ভয় করছে, তারপরেও বেশ। এইগুলোর খেলে নাকি রক্ত হয় গায়ে, আর এটা অনেক ঠান্ডা। সাপের মতো দেখতে একদম। আর এরা কিন্তু কোনো আজে বাজে জিনিস খায় না, এরা মাটিই খায়। একেবারে পাকা কুচি পেয়েছি বৃষ্টিতে। এই বৃষ্টিতে যাই কিছু একটা পেলাম, তো একেবারে কিছু না পাওয়ার থেকে তো কিছু পাওয়াই ভালো। আজকের এই ভয়ঙ্কর ভিডিওটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন কতটা দারুণ। আর সেজন্য বলছি বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এরকম মজার, সুন্দর, ভয়ঙ্কর সকল রকম ভিডিও যদি দেখতে চান, তনুর রান্নাঘর বেশি বেশি করে দেখতে থাকুন, পাশে থাকুন তনুদের। লাইক কমেন্ট করুন, তাহলে আপনারা দারুণ দারুণ সব ভিডিও পাবেন গ্রামীণ জীবনের। কত সুন্দর দেখেন কুচিটা। হ্যালো, তোমার চোখ কই? চোখ তো পাচ্ছি না বন্ধুরা। এটা কি চোখ থাকে না নাকি?
যাই হোক, অনেকক্ষণ ধরে খেলা করছে এটা নিয়ে, আর নয়, এবার রান্না বান্না করতে হবে, অনেক বেলা হয়ে যাচ্ছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখতে বসে পড়ুন। বাবা, এর গায়ে কি নাল! হুম। বন্ধুরা এবার কচু পাতা পেতে কুচি কাটতে বসে পড়েছে। কুচি কিন্তু আমি কাটতে পারি না, আমার খুব ভয় করে। এটা দেখতে একদম সাপের মতো তো, আর এটা কেমন জানি আমার কাছে খুব অদ্ভুত লাগে। তো তাও আপনাদেরকেই আমি কুচি কাটা থেকে মিস করব নাকি? দেখতে থাকুন বন্ধুরা। কুচি কাটার কিন্তু একটা নিয়ম আছে। মাছ যেমন আঁশ ফেলে দিয়ে কাটতে হয়, কুচির কিন্তু চামড়া ফেলে দিয়ে নিতে হয়। এই চামড়াটা নেওয়া যায় না। তো বন্ধুরা দেখেন কত সুন্দর আর কত ভয়ঙ্কর, দেখে মনে হচ্ছে না যে জ্যান্ত একটা সাপ, একদম সাপের মতো লাগছে। কি ভয়ঙ্কর লাগছে দেখতে বলেন তো বন্ধুরা। কুচির চামড়া ফেলে দিলে কুচিটা একদম মাছ কিংবা মাংসকে হার মানিয়ে দিবে। আপনি মাংস ফেলে কুচিটা খাবেন, কেন কি এত বড় কুচি, এর একটা আলাদা টেস্ট হয়। আর এটা যেহেতু পাকা কুচি, এর থেকেও বড় কুচি হয়, কিন্তু আসলে আমরা তো সর্বোচ্চ এটাই পেয়েছি। অনেকে বলছে এর থেকেও বড় হয়, বাট আমাদের এখন এখানে এইরকমই, এটাই সবচেয়ে বড়। তো গ্রামের মাঠে এরকম পাকা কুচি দারুণ ব্যাপার না বন্ধুরা? তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন কুচির চামড়া ছোলা হচ্ছে। আমাদের গ্রামের দিকে অনেকে আবার কারোর উপরে রেগে গেলে, কাউকে মারতে চাইলে বলে তোকে কুচি ছোলা চলবো। তো সেই কুচি ছোলাই হচ্ছে বন্ধুরা, ডুমুর পাতা দিয়ে। বেশ কষ্টের একটা কাজ এবং খুব ধৈর্যের। এখানে আপনি মন চাইলেই যা কিছু করতে পারবেন না। তো একদম ধৈর্য সহকারে গায়ের শক্তি দিয়ে টেনে টেনে মনে হবে যেন গায়ের থেকে জামা খোলা হচ্ছে, বাট না, চামড়া ছাড়ানো হচ্ছে। এই যে দেখেন কত সুন্দর, কত সহজে চামড়াটা ছাড়িয়ে আসছে। বন্ধুরা আপনাদের কেমন লাগছে ভিডিওটা? এটা কিন্তু দারুণ খেতে, দেখতে যতটা ভয়ঙ্কর, টেস্টটা তার থেকেও বেশি দারুণ। আপনাদের দাদা খেতে ভীষণ পছন্দ করে, আমি অতটা পছন্দ করি না, কিন্তু এই কুচিটা দারুণ লাগবে খেতে। আগে যেটা চ্যানেলে দেওয়া আছে সেই কুচিগুলো একটু ছোট ছোট ছিল, আর এই কুচিটা সবচেয়ে বড়। এই ভিডিওটা দারুণ বন্ধুরা, কেউ মিস করবেন না। দেখেন কিভাবে কুচি ছোলা হচ্ছে। তো হয়ে গিয়েছে চামড়াটা ছাড়ানো। এবার আর কোনো কাজ না বন্ধুরা, এবার শুধু মাছের মতো পিস পিস করে নেব, আর লেজের অংশ থেকে কেটে বাদ দিয়ে দেবো, মাথাটাও কেটে বাদ দিয়ে দেবো, এগুলা নেব না। ঠিক আছে বন্ধুরা, হয়ে গিয়েছে একটা কুচির চামড়া ছেলা। আর একটা কুচি আছে, সেটা অতটা বড় নয়, বাট বেশ একটা ছোটও কিন্তু নয়, সেও কিন্তু ভালোই দুষ্টু, তাকে ধরাই যাচ্ছিল না। এই যে দেখেন কি অবস্থা। বন্ধুরা আপনাদের কি ভয় করছে? একদম ভয় পাবেন না বন্ধুরা, এগুলো কিন্তু মাছ, আর এটা কোনো ভয়ঙ্কর কিছুই নয়। এগুলো মাটির তলায় থাকে, মাটি খেয়েই বেঁচে থাকে, কোনো নোংরা আবর্জনা খায় না, খুবই ঠান্ডা। আগের মানুষ হাত পা কেটে গেলে কাটা জায়গায় রক্ত বন্ধ করার জন্য টাটকা কুচির রক্ত দিয়ে দিত, আমি এখানে গ্রামের অনেক বয়স্ক মানুষের কাছে শুনেছি। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেন কি অবস্থা, এটা তো চামড়া ছাড়ানোর পরেও বেঁচে আছে, আর এটার অবস্থা এই দেখে কেমন যেন লাগছে, তাই না বন্ধুরা? তো এটার চামড়া ছাড়ানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর অনেক ছেলেপিলে এসে দাঁড়িয়েছিল কুচি কাটা দেখার জন্য, গ্রামের ছোট ছোট বাচ্চারা। তো তারা ছিল, আর অতনু ছিল, আমি ছিলাম। কুচি কাটা দেখার জন্য অনেক লোক এসেছিল। আস্তে আস্তে তো প্রায় অনেক লোকের জায়গায় দিতে পারছিলাম না। আর এগুলো কিন্তু সম্পর্কে দেওর, আমার ছেলে আছে, ছোট্ট একটা মেয়ে, ওটা ননদ। তো যাই হোক বন্ধুরা, কুচি কাটা হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে, ছেলেপিলে সব আনন্দ করছে, ভালো কুচি কাটা দেখছে। আমারও ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। অবশেষে চামড়া সব ফেলে দেওয়া হয়ে গিয়েছে, এবার পিস করে নিব, একদম মাছের মতো দাগা বেরোবে। আর কুচিটা যত মোটা হবে, ততই বেশ দাগাগুলো দেখতে সুন্দর লাগবে। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর দাগা হয়ে যাচ্ছে, একদম মাছের দাগা মতো। আর পেটে নাড়ি ভুড়িগুলো সব ফেলে দিয়ে সর্বমোট আমাদের কুচিটা কাটা হয়ে গিয়েছে। এই যে কুচি এতগুলো মাছ পেয়েছি, এবার এগুলো ধুয়ে টুয়ে নেব ভালো করে। আজকে পাকা কুচি খাবো, একটা রেসিপি করি, আমরা ভিডিওটা দেখতে এখন। বন্ধুরা আজকে তো রান্না খাওয়া রান্না করি আমরা, আমাদের ভিডিওটা জানান সাবস্ক্রাইব করে রাখুন, আর অন্য অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। বন্ধুরা বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর মাঠ থেকে বৃষ্টির মধ্যে এরকম পাকা কুচি পেয়ে দারুণ করে রান্না করব। কাটা কোটা সব শেষ, এবার শুধু রান্না করার পালা। আপনারা কিন্তু না টেনে ভিডিওটা দেখতে থাকুন।
দারুণ লোভনীয় করে কুচি ভুনা রান্না করব, তাও পাকা কুচি ভুনা। আর একদম মাংসের মতো হয়েছে, এই যে দেখেন। ঝটপট রান্নাটা করে আপনাদের সময়টা যাতে কম লাগে ভিডিওটা দেখতে, সেই চেষ্টাই করব। বন্ধুরা, চুলোটা ধরিয়ে কড়াই একটু জল বসিয়ে দিয়েছি, রান্নাটা ঝটপট করে ফেলবো, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর কুচি রান্নাটা কিন্তু অন্য মাছের থেকে একটু আলাদা হয়, তো দেখতে থাকুন। জলটা গরম হয়ে গিয়েছে, একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আর এই যে কুচিগুলো কিন্তু বন্ধুরা এই একদম মাংসর মতো লাগে খেতে। তো প্রথমে কুচিগুলো একটু জাল করে নেব লবণ হলুদ দিয়ে। আর এইদিকে বন্ধুরা গরম জলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এবার কুচি মাছগুলো দিয়ে দেব। এবার এটা একটু জাল করে নেব, ঢাকা দেওয়া লাগবে না, এভাবেই জাল করে নিলে হবে। বন্ধুরা জাল করে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এবার লবণ আর হলুদটা দিয়ে দেব। আর এবার দিয়ে দেব জিরে মরিচ গুঁড়ো, শুকনো ঝাল গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা কুচিগুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, এবার কষানো মশলায় দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যে কই মাছটা ছিল সেটাও এর সাথে কষিয়ে নিচ্ছি একসাথে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে, এটা খেলে শরীরে খুব রক্ত হয়। তো ভালো করে কষিয়ে নেব কুচিটা। বন্ধুরা খুব সুন্দর করে কুচিটা আমি মশলার মধ্যে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখব, আর হয়ে গেছে প্রায়। এবার গরম মশলা দিয়ে নেব। বন্ধুরা প্রচণ্ড বাতাসে বারবার ধোয়া হচ্ছে, তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর অল্প কিছু সময় রান্না করলে রান্নাটা হয়ে যাবে। কতটা সুন্দর একদম মাংসের মতো খেতে লাগে। রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে আপনাদের দেখাবো কেমন হলো। এখানে তো ধোয়ার জন্য দেখাতে পারছি না। এই যে রান্নাটা হয়ে গেছে, একদম মাংসের মতো দেখতে আর মাংসের মতো খেতে। আর অবশেষে বন্ধুরা কুচিটা আমার রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাকা কুচি রান্না করেছি আমি। কালারটা কত সুন্দর আর তেল বেরিয়েছে বন্ধুরা, এই কুচিতে প্রচুর তেল হয়েছিল। আর কি বলবো, এত দারুণ গন্ধ বেরোচ্ছে যে মনে হচ্ছে খাসি কিংবা পোলট্রির মাংস রান্না করেছি। বেশ দারুণ, আমার তো জিভে জল চলে আসছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আপনাদের দাদা এটা খেয়ে যা প্রশংসা করেছে বলার মতো না। অনেকগুলো ভাতই ও খেয়ে ফেলেছে একাই। আর দারুণ লেগেছে বন্ধুরা। জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবে। যদি এই ভয়ঙ্কর সুন্দর ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর এরকম ধরনের নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর জানাতে ভুলবেন না আজকের পাকা কুচি রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা।
আমার তো দারুণ লেগেছে জ্যান্ত কুচি আপনাদের দেখাতে পেরেছি, বর্ষার মাঠে পাওয়া কুচি। দারুণ দারুণ দারুণ। আপনারা কিন্তু সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।